আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম রান্না করার জন্য। সবাইকে শুভ দুপুর। আজকে অনেক দেরিতে রান্নাঘরে ঢুকছি। এখন মেবি আপনার দুপুর ১টা বাজে। কি হইছে আজকে? আম তানজিনাকে সকালে আপনার শুক্রবারের রোস্ট ছিল। তো ওই রোস্ট তরকারি ১ পিস রোস্ট ছিল। পোলার চাল দিয়া ওগুলা দিয়ে আপনার বিরিয়ানি রান্না করছি। তানজিনারে বিরিয়ানি রান্না করে দিছি। দেওয়ার পরে চা, তারপর বিস্কুট খাইয়ে ওরা বিদায় করার পরে ভালো লাগতাছিল না। তাই আমি বললাম যে, "ভালো লাগে না যখন আরেকটু রেস্ট নিই।" তো রেস্ট নেওয়ার পরে দেখি যে ১১টা বেজে গেছে। আসলে কিছু করার নাই হয়ে যায়। এটা তো আর অফিস আদালত না। সবকিছু টাইম মতন হবে এরকম না। ঘর গৃহস্থী কাজ আপনার টাইম মতন সবসময় হয় না, হয়ে যায়। আম সবকিছু আসলে গৃহিণীর অ্যাম শরীরের উপর ডিপেন্ড করে। তারপর উঠে এই তাড়াহুড়া আপনার মনে করেন যে নাস্তা বানায় নেন। চা, বিস্কুট যা ছিল ওগুলাই খাইয়া নিলাম। দেন ঘরের কাজকর্মগুলাও তাফসীর আর আমি ২ জন মিলে করলাম। কইরা ওই যে ১টা বাইজা গেল করতে এখন আইসা পড়লাম। তারপরও আমার সমস্যা নাই, সমস্যা হয় না। অ্যাম আমি আসলে চটপট রান্না করতে পারি। হুম? ওর জন্য আরকি আমার সমস্যা হয় না। অনেকে আছে না, আমি অনেক বাড়িতে অনেক আত্মীয়স্বজনদেরকেই দেখি একদম ঢিলা কোম্পানি। আস্তে কোটা বাছা, আস্তে রান্না বাড়া ওইসব কাজ আমার না। হ্যাঁ? তো আপনার এই তো ১টার দিকে ঢুকলাম। তো আপনার মনে করেন যে ২:৩০টার মধ্যে আমার সব কাজকর্ম শেষ হয়ে যায়। তো ১ম এ আপনার একটু সরিষা বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করলাম। আর এখানে ফুলকপি, আলু, বেগুন দিয়ে বোয়াল মাছটা রান্না করতাছি। কালারটা দেখেন লালের উপরে সবুজ দিলাম। অনেক সুন্দর না? তারপর এই লেবুর রস দিয়া যে মাখাইলাম না মাছটা, ওই রসটা আমি একটু দিয়া দিলাম। তো বয়স তো পরে দিতাছি যখন খাইছিলাম না, লেবুর একটা এত সুন্দর একটা গন্ধ বের হইছে তরকারিটা থেকে। আর তরকারিটা অনেক মজাও হইছে। দেখেন, যে জিনিস দেখতে সুন্দর লাগে ওই জিনিস খাইতেও ভাল লাগে। তারপর খায় দেখি লবণ একটু কম হইছে। আরেকটু লবণ দিয়া দিলাম। আর আজকে ইদানিং কি হইছে আপনার ২ মাস ধরে যাই রান্না করি না কেন লবণ কম হয়, লবণ কম হয়। আমার কাছে মনে হয় কি জানেন? অ্যাম কি বলে আসলে? চিনির তে মিষ্টি নাই। তাহলে লবণের কি হইব? লবণের পাওয়ার নাই। আমি নাম দিলাম এটাই। ঠিক আছে? লবণের পাওয়ার নাইগা। হুম, লবণ আমি ঠিক মতোই দেই। খাওয়ার পরে সবাই বলে, "আম্মু তোমার ইদানিং রান্না করো, যাই করো লবণ কম হয়।" বুঝলাম না কিছু। যাই হোক, তারপর তো আপনার এই সরিষা ইলিশে খাইতে ইচ্ছা করছে। ছোট্ট একটা মাছ, আবার সরিষা দিয়েও রান্না করছি। যাই হোক, শখ তো শখই, তাই না? খাইতে মন চাইলো তাই ছোট মাছটাই রান্না করলাম। তো বিসমিল্লাহ বইলা খাইলাম। মাশাআল্লাহ! খুব মজা হইছে কি বলবো? ছোট হইলেও মাছটা তেলা ছিল, বুঝছেন? ওই কারণে আপনার মনে করেন যে অ্যাম মাছটা খুবই ভাল লাগলো। তারপর আজকে ভাবতাছি আপনার মনে করেন যে পেঁয়াজও ভাজবো। আম কি বলবো আসলে শীতকালে মাগরিবের পরে রান্না করে ঢুকি না ভালোই লাগে। তো দুঃখের বিষয় এত কষ্ট হইতাছে আমার এই পুরান ঢাকায় শীতই পড়ল না। একটু যদি শীত যদি পড়তো মনটারে বুঝাইতে পারতাম। কোনো ঠান্ডা নাই জানেন না। এর জন্য আমার মনটা খুব খারাপ। আবার গরম পইড়া যাইতাছে। এরকম ১ বছর আপনার এই গরম থাকে, গরমই পাইলাম। শীতের কোনো মজাই পাইলাম না।
তারপরেও আপনার মনে করেন যে ভাজা পোড়া খাইতে কিন্তু অনেক ভাল লাগে। অ আম বেশি গরম আসলে তো আবার খাবো না। রান্নাঘরেও তো কাজ করতে কষ্ট হয়। তো এই যে বাপ বেটিরে দিলাম। আমিও আপনার দাঁড়ায় খাইতেছি। যেখানে পারতাছি দেখেন না? টেবিলের উপরে রাইখা আবার একটু ভিডিও করলাম। আবার নিয়ে আবার খাইতে চলে যাই। যাই হোক তো আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?